একসময় যেমন এখনো তেমনি নবজাতক শিশু ও প্রসূতি মায়েদের সেবা যত্ন করে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব পালন করে আসছেন রায়গঞ্জ পৌরসভার মাতৃসদনের স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্যকর্মীদের দাবি তাদের বিশেষ কোনো অতিরিক্ত চাহিদা নেই। সামান্য বেতন বৃদ্ধি, নিয়মিত বেতন প্রদান, স্থায়ীকরণ এবং অবসরকালীন ভাতা এই কয়েকটি ন্যায্য দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন। 2015 সাল থেকে রায়গঞ্জ পৌরসভার মাতৃসদনে কর্মরত এই স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, বছরের পর বছর গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা দেওয়া সত্ত্বেও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় কয়েকদিন আগে উত্তর দিনাজপুরের জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন তারা। সেখানে বেতন বৃদ্ধি, নিয়মিত বেতন প্রদান, স্থায়ীকরণ, অবসরকালীন ভাতা সহ একাধিক দাবি জানানো হয়। সেই দাবিগুলির অগ্রগতি জানতে বুধবার জেলা প্রশাসনিক ভবনে যান স্বাস্থ্যকর্মীদের একটি প্রতিনিধি দল। কুন্ডু ধর কি কাজ করেন? আমি আইপিপিতে মাতৃসদনে আমরা হেলথ ওয়ার্কার, আর ডোর টু ডোর গিয়ে বাচ্চার খবর এবং গর্ভবতী মার খবর এগুলো আমরা নিই। এই খবরগুলো নিই আমরা। আপনারা এর আগেও আন্দোলন করেছেন, জেলা স্তরেও আপনারা অভিযোগ জানিয়েছেন আপনাদের বেতন সংক্রান্ত সমস্যা নিয়ে। এর আগের সরকারের আমলের থেকে আপনারা চলছেন এই অসুবিধা নেই, কি কি অসুবিধার মধ্যে ছিলেন? অসুবিধার মধ্যে মানে ওরা বেতন তো দিতই না। বেতন দিতে গেলে বলতো আপনারা কাজ ছেড়ে দেন, কাপড়ের দোকানে ঢুকে যান। এটা তারপরে বলতো যে আমাদের দিয়ে কাজ করা, আপনার ভালো না লাগলে ছেড়ে দিতে পারেন। আর দিনের পর দিন আমাদেরকে যেতাম, মাসের পর মাসে ভয় দেখাতো, আর বলতো যে আপনি না কাজ করলে কোনো আসে যায় না। আর বরুণ ব্যানার্জি বলেছিল এরা সব গলার কাটা, আমাদের বদলে আশাদেরকে পর দুবার ঢুকিয়ে নিয়েছিল। তবু আমরা মুখ বন্ধ করেছিলাম, আমরা আশায় ছিলাম। তখন আমাদের যোগ্যতা ছিল, আমাদের বয়স ছিল, হ্যাঁ, কিন্তু আমাদেরকে তারা নেয়নি। তারা সবসময় তারা আমাদেরকে দমিয়ে রেখে তারা নতুনদেরকে নিয়েছে। আমরা চাই যে তাদেরকে এই 15 সাল থেকে যাদের যাদের নিয়েছে আদৌ তাদেরকে পরীক্ষা নেওয়া হয়েছিল না, অফিসাররা শুধু হা হা হিরি করছিল। আমরা HW হেলথ ওয়ার্কার, কোথাকার? রায়গঞ্জ মিউনিসিপালিটি। আজকে কি কারণে ডিএম অফিসে এসেছেন আপনারা? আমরা ডিএম কে একটা চিঠি করেছিলাম, হ্যাঁ, সেই চিঠিটা আমাদের কত দূর পর্যন্ত গেছে সেটাই খোঁজ নিতে এসেছিলাম। কিসের চিঠি করেছিলেন? আমরা করেছিলাম আমাদের মায়না বন্ধ, হ্যাঁ, বেতন বৃদ্ধির জন্য এবং স্থায়ী কর্মচারী হই আমরা, যাতে আমরা এককালীন কিছু পাই। হ্যাঁ, তো আমরা সেই কারণে একটা চিঠি করেছিলাম ডিএম সাহেবের কাছে। আমরা আজকে ওই চিঠিটা কত দূর পর্যন্ত গেছে সেইটারই খোঁজ নিতে এসেছিলাম। কিন্তু ডিএম অফিসে এত সুন্দর সহযোগিতা, এইটা আমি ভুলতে পারবো না। প্রতিটা পার্ট ওরা রুমে পাঠালো, আমাদের বললো ওনারা অনেক দূর পর্যন্ত চিঠিটা পাঠিয়েছে, এরপরে কি হবে ওরা আমাদের ইমেল করে জানাবে। আচ্ছা, আপনারা কতদিন ধরে পৌরসভায় কাজ করছেন? আমরা বিগত 11 বছর কাজ করছি। 2015 1 ডিসেম্বরে আমরা জয়েন করেছিলাম। কতজন আছেন এরকম? আমরা 46 জন কর্মী আছি টোটাল। ইনি আমাদের এই ফলটাকে মিষ্টি বানাবে। তৃণমূল সরকার থেকে ভয়ভীতি থেকে আমরা আমরা ভয় পেয়েছি, কিরকম ভয়? রীতিমতো ভয় পেয়েছি। আমরা অনেক কিছু ভয় পেয়েছি। ছাঁটাই করার ব্যাপার ছিল, আমাদের মনে হয় কেউ ছেটে দিবে, ছাঁটাই করার ব্যাপার ছিল। আমাদের কোনো ভ্যালু দেয়নি। আমরা প্রতি মাসে যেতাম, গিয়ে মাইনার ভিক্ষা চাইতাম, রীতিমতো ভিক্ষা চাইতাম, কিন্তু আমাদের মাইনা সেই 2 মাসে বাকি, আবার 1 মাসের দিন। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে।
যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, एडवांस्ड न्यूरो केयर। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।